আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 24 ব্যাচের এই শেষ মুহূর্তে করণীয় সম্পর্কে আলোচনা করব। অনেকটা গাইডলাইন টাইপের ভিডিও। অনেক জুনিয়র ইনবক্সে জানতে চাওয়া এই ভিডিওটা করা। প্রথমে আসা যাক ফিজিক্স। ফিজিক্সে দুই ক্যাটাগরি ছাত্র দেখা যায়, এক দলের বেসিক অনেক ভালো, শুধু রিভিশন দিতে হবে, আরেক দলের বেসিক খারাপ। যাদের বেসিক খারাপ তারা প্রথমে একটা খাতায় সবগুলো সূত্র খাতায় লিখে নেবে। সবগুলো সূত্র খাতায় লিখে নিয়ে তারপর টেস্ট পেপার গুলো সলভ করবে। টেস্ট পেপার গুলো সলভ করার সময় কোথাও আটকে গেলে সেই সূত্র একবার চোখ বুলিয়ে নিতে পারবে। রাতে ঘুমানোর সময় প্রতিদিন একবার করে সূত্রগুলো দেখে শুবা। সুবিধার জন্য তুমি যেই জায়গায় শো বা তোমার টেবিলে সূত্রগুলো লিখে রাখতে পারো। ঘুমানোর আগে সূত্রগুলো একবার দেখে নিলে আয়ত্ত থাকবে। এরপর টেস্ট পেপার সলভ করার সময় যে প্রশ্নগুলো অনেক বেশি পাবা সেগুলো কালো কালি দিয়ে দাগাবা। যেগুলো অতিরিক্ত কঠিন সেগুলো স্কিপ করতে পারো, পরে সময় পেলে করবে। আর যেগুলো মোটামুটি কঠিন লাগে তবে পরীক্ষায় আসার মতো সেগুলো লাল কালি দিয়ে দাগাবে। রিভিশন দেওয়ার সময় প্রথমে লাল কালির প্রশ্ন দেখবে, এরপর কালো কালি, সব শেষে সময় পেলে যে ম্যাথগুলো কঠিন লাগতো ওগুলা দেখতে পারো। তারপর আসা যাক ফিজিক্স ফার্স্ট পেপারে। ফিজিক্স ফার্স্ট পেপার। ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি, মহাকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম বেশি করে জোর দিও সিকিউ এর জন্য। আর সেফটির জন্য পর্যায়বৃত্ত গতি আর আদর্শ গ্যাসের মধ্যে যেটা সহজ লাগে সেটা থেকে সিকিউর জন্য বেছে নিতে পারো। 25টা এমসিকিউ এই দুটো অধ্যায় থেকে মোটামুটি যেই টাইপগুলা বেশি আসে বোর্ডে সেগুলা দেখে যেতে পারো। তারপর আসে সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারের ক্ষেত্রে তাপগতিবিদ্যা অনেক ভালোভাবে পড়তে হবে, ভাগ্য ভালো থাকলে এখান থেকে দুইটা সিকিউ চলে আসবে। চলতড়িৎ আর স্থির তড়িৎ, এর মধ্যে স্থির তড়িৎ আগে পড়বে। সময় না পেলে সিকিউ এর জন্য চলতড়িৎ, আচ্ছা সময় না পেলে চলতড়িৎের এমসিকিউটা স্কিপ করতে পারো, কিন্তু সিকিউ এখান থেকে একটা সিকিউ আসেই। ভৌত আলোক বিজ্ঞান, নিউক্লিয় পদার্থ বিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞান, এই তিনটা অধ্যায় প্লাস এনে দেওয়ার জন্য ভালোভাবে পড়তে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। আর সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অনেক বোরিং চ্যাপ্টার। সেমিকন্ডাক্টরের থিওরি গুলো তুলনামূলক কঠিন, তবে সিকিউ অ্যান্সারের জন্য খুবই সহজ একটি চ্যাপ্টার। যারা আইসিটি তৃতীয় অধ্যায় মোটামুটি প্রথম দিকে পড়া হয়েছে তারা মোটামুটি এই অধ্যায়ের 50% কভার হয়ে যাবে। এমসিকিউ এর জন্য সব পড়তে হবে। আবারও মনে করে দিলাম, এমসিকিউ আর সিকিউ নিজের করতে ভালো না লাগলে স্পষ্ট ধারণা পেতে চাইলে মাসরুর ভাইয়ের ঝালাই প্লে লিস্টটা করে নিই ইউটিউব থেকে। আমি এই জায়গায় লিখে দেই, মাসরুর ভাই, মাসরুর ভাইয়ের ঝালাই প্লে লিস্ট, ওই প্লে লিস্টটা করতে পারো। এখন আসি যাদের বেসিক খারাপ, তারা যদি কুমিল্লা বোর্ড ছাড়া অন্য বোর্ডের হয় তাহলে শাহরিয়ার নাজিম ভাইয়ের ফিজিক্স সেভিয়ার, চ্যানেলের নাম হলো ফিজিক্স সেভিয়ার। ফিজিক্স সেভিয়ার থেকে ওয়ান শট ক্লাস করতে পারো। যাদের বোর্ডে প্রশ্ন কঠিন হয় তারা নোমান একাডেমি, নোমান একাডেমি, নোমান একাডেমি থেকে ওয়ান শট ক্লাস করতে পারো। আর অবশ্যই মেইন বইয়ের
উদাহরণের ম্যাথ গুলো দেখে যেতে পারো ফিজিক্সের জন্য, এগুলো থেকে অনেক সময় কোশ্চেন করে। এইচএসসির জন্য তপন স্যারের বইটা আমার অনেক পছন্দের, চাইলে ইসাক স্যারের বইও ফলো করতে পারো, তবে না ফলো করলে এতে কোনো সমস্যা হবে না। আর টেস্ট পেপার হিসেবে আমি পাঞ্জেরি টেস্ট পেপার সলভ করেছিলাম। ক খ এর জন্য মেন বইয়ের দাগানো বই পড়তে হবে। আর যাদের বই নেই বা বই দাগানো নাই তারা বায়োলজি হেটার্স এর ফ্রি হানি বায়োলজি হেটার্স ওয়েবসাইটে গেলে তোমরা ফ্রি হানি নামে একটি ইন্টারফেস পাবে। সেই জায়গায় সব ধরনের বইয়ের পিডিএফ আছে, চাইলে ওখান থেকে তোমরা পিডিএফ নিয়ে দাগানো বই পড়তে পারো। আচ্ছা, তারপরে আসা যাক কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রি ওয়ান শট ক্লাস করে বেসিকটা ওরকম ভাবে ক্লিয়ার হয় না, তবে মোটামুটি এ প্লাস পাওয়ার জন্য কিছুটা সাজেশন দেওয়া যায়, তবে এটা লং রান অতটা কাজ করবে না। এইচএসসিতে ভালো করার জন্য আমাদের সবার প্রিয় হাসান আনাম ভাইকে মোটামুটি সবাই চিনে, যারা ফিজিক্স অনলাইনে কম বেশি ঘাটাঘাটি করে। হাসান আনাম ভাই আমার একজন পছন্দের টিচার, আমি ওনার কাছ থেকেই কেমিস্ট্রি পড়েছিলাম একাডেমিকে। হাসান আনাম ভাইয়ের অনেকেই জানে মহা সিরিজ, মহা খুবই কার্যকর। যারা ফাঁকি দিয়েছিল একাডেমিক লাইফে তাদের জন্য মহা সিরিজটা অনেক ভালো কাজ করবে। যারা একাডেমিক লাইফে মোটামুটি ফাঁকি দিয়েছিল তারা হাসান আনাম ভাইয়ের ওয়ান শট মহা সিরিজ দেখে যেতে পারে, আর কিচ্ছু লাগবে না, বিলিভ মি, আর কিচ্ছু লাগবে না। আর যাদের বেসিক ভালো তারা চাইলে উদ্ভাসের দীপ্র ভাইয়ের অথবা আলকেমির শাওন ভাইয়ের সিকিউ এবং এমসিকিউ সলভ ভিডিও দেখে যেতে পারো। আর যারা ক খ নিয়ে চিন্তায় আছো তারা শাওন ভাইয়ের চ্যানেলেই দেখবে, ক খ নামে একটি ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখতে পারো। আর মূল বই হিসেবে হাজারি স্যারের এমসিকিউ দেখতে পারো। আর এমসিকিউ এর জন্য তো হাসানের নাম্বার মহা রিভিশন সিরিজ করলেই মোটামুটি আমার ব্যক্তিগত মতামত হিসেবে হয়ে যাবে। তবে যারা চাও একটু নিজেদেরকে আগিয়ে রাখতে তারা হাজারি স্যারের বই ফলো করবে, অন্তত দাগানো বইটা একবার রিভিশন দিয়ে যাবে। আর প্রতিটা অধ্যায় থেকে বোর্ডে আসা এমসিকিউ গুলো আর সিকিউ গুলো একবার দেখে যেতে পারো। আর দরকারি সূত্রগুলো অবশ্যই ফিজিক্সের মতো খাতায় লিখে সেম ফিজিক্সের মতো ফলো করবে। তারপর বায়োলজি। বায়োলজি তো আর এই কয়েকদিনে বেশি কিছু করা সম্ভব নয়, তবে এই ক্ষুদ্র সময়ের জন্য বায়োলজির জন্য কিছু সাজেশন দিচ্ছি। সেটা হলো ডিএমসি স্টেশনের রাহাত ভাই, ডিএমসি স্টেশনের রাহাত ভাইয়ের ন্যানো বায়োলজি কোর্স। ন্যানো বায়োলজি ন্যানো বায়োলজি কোর্সে খুব স্বল্প সময়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায়কে খুব ভালোভাবে পড়ানো হয়েছে, চাইলে তোমরা এই প্লে লিস্টটা ফলো করতে পারো। ডিএমসি স্টেশনের রাহাত ভাই। তারপর অনেকে অনেকে রাহাত ভাইকে চিনে না, অনেকে সাদাব ভাইকে চিনে। ব্যাটলস অফ বায়োলজি মানে বব এর তোমরা 5G প্লে লিস্ট আছে বায়োলজি, সেটা করতে পারো বায়োলজির জন্য। আর যাদের এমসিকিউ এর সমস্যা তারা বায়োলজি হেটার্স এর রাজীব ভাইয়ের ক্লাসগুলা করতে পারো, ওয়ান শট ক্লাস। আর বায়োলজি বইগুলো অবশ্যই একবার রিডিং করতে হবে। আর যাদের মোটামুটি বায়োলজি শেষ তারা চাইলে শুধু বোর্ডের টেস্ট পেপার গুলো সলভ করতে পারো, কারণ বায়োলজি তার নতুন কোশ্চেন তৈরি করা যায় না, ওই টেমপ্লেট আকারে কোশ্চেন গুলোই তারা রিপিট করে। সবশেষে ম্যাথ। ইন্টারে সবচেয়ে বেশি আমি ম্যাথেই ভুগেছিলাম অনেকদিন ধরে।
ম্যাথে সময় দেওয়ার পরও ম্যাথটা অতটা ভালো করা যায়নি। ম্যাথেও দুই প্রকার স্টুডেন্ট থাকে, যাদের বেসিক খুব ভালো, আরেক ধরনের স্টুডেন্ট থাকে বেসিক খারাপ। যাদের বেসিক খারাপ তারা চাইলে তোমরা রাকিব ভাই, কাজী রাকিবুল ইসলাম, রাকিব ভাইয়ের প্লে লিস্ট আছে এক্সাম নাইট রিভিশন। এই প্লে লিস্টটা করে দিলে মোটামুটি A+ পাওয়ার মতো তুমি অ্যান্সার করতে পারবে। আর একটা সাজেস্ট প্লে লিস্ট আছে, তোমরা দেখতে পারো, ফক্স ম্যাথ ল্যাব, রবিন ভাইয়ের ফক্স ম্যাথ ল্যাব। এই জায়গা থেকেও ফায়ার শট নামে কিছু ক্লাস আছে, ওগুলা তোমরা দেখতে পারো এমসিকিউ এর জন্য। আর সরি, সিকিউ এর জন্য। আর এমসিকিউ এর জন্য দুইটা সাজেশন থাকতে, একটা হলো আমাদের সবার প্রিয় অভি দত্ত তুষার ভাইয়া। তোমরা তার চ্যানেলে গিয়ে ওয়ান শট এমসিকিউ দেখতে পারো, ওয়ান শট এমসিকিউ দেখতে পারো। অথবা রাকিব ভাইয়ের ক্লাসেও ইউটিউব চ্যানেলে ওয়ান শট এমসিকিউ আছে, তোমরা ওগুলোও দেখতে পারো। আর শেষ সময়ে প্রচুর পরিমাণ সূত্রগুলো রিভিশন দিতে হবে। সূত্রের কোনো বিকল্প নাই ভাইয়া। তুমি এক্সাম হলে গিয়ে 3-4 লাইন পরে যদি ম্যাথ করতে গিয়ে সূত্র না পারো, তাহলে দেখবে অনেক কষ্ট লাগতেছে। এই প্রচুর পরিমাণে সূত্রগুলো রিভিশন দিবে। আর ফিজিক্সের তোমার এমসিকিউ এর জন্য কিছু বলা হয়নি। ফিজিক্সের এমসিকিউ এর জন্য তুমি অপার ভাই অপার ভাইয়ের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে ওয়ান শট এমসিকিউর জন্য প্লে লিস্ট করা আছে। অথবা চিন্ময় সাহা, আমাদের সবাই প্রিয় চিন্ময় সাহা দাদার ইউটিউব চ্যানেলে তিনি নতুন ভিডিও দিচ্ছেন ওয়ান শট এমসিকিউর জন্য, ওটাও তোমরা করতে পারো। আর শেষ সময় আরো কিছু গাইডলাইন নিয়ে আমি ভিডিও দেব, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।